এই দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত শিঙি মাছ। দেখুন খুব নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুডের প্রতি সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আপনাদের দাদা পছন্দ মতো করে মাছ নিয়ে এসেছে। আজকে আমরা বলিনি কি রেসিপি করব, তো ও নিজে পছন্দ করে নিয়ে এসেছে, বললো এটাই খাবো আজকে। তো দেখুন জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ, এই যে একদম পাকা শিঙি মাছ। তো আজকে শিঙি মাছটা কেটেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকবে আরও একটা রেসিপি। তো সেটা আমি মাছটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে একবারেই বলছি। তো প্রথমে মাছটা কাটি, চলুন পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একদম জ্যান্ত শিঙি মাছ, দেখুন লাফাচ্ছে। সুযোগ পেলে কিন্তু কাটা ফুটিয়ে দেবে। আমি আজকে এভাবেই কেটে নিচ্ছি, ধোয়ার সময় লবণ দিয়ে ধুয়ে নেবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, রুই মাছের মাথা দেখুন কত বড়। তা আজকে এই মাছের মাথা দিয়েও একটা রেসিপি হবে, সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এই মাছের মাথাটা আমি কিন্তু মাঝখান থেকে কেটে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে। তো মাছ কেটে ধুয়ে নিয়ে তো চলে আসলাম। আজকে শিঙি মাছ দিয়ে করবো এই যে থানকুনি পাতা। থানকুনি নিয়ে এসছে আপনার দাদা বাজার থেকে। আর এই যে এদিকে এই যে বাঁধাকপি, মাছের মাথা তো দেখালাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো এই যে বাঁধাকপির সঙ্গে থাকবে একটা আলুও দেবো, আর কাঁচা লঙ্কা তো আছেই। তো চলুন প্রথমে আমি থানকুনিগুলো বেছে নিই। তো এই যে থানকুনি পাতাগুলো তো আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। আমি কাটবো না, এরকমই রান্না করব। আর এদিকে বাঁধাকপিটাও কেটে নেব। তো বাঁধাকপিটা কেটে নিই। উনুন তো ধরিয়ে নিয়েছি ওদিকে। এদিকে মাছে আমি লবণ হলুদ মেখে নেব। এই যে আমি অল্প কিছু মাছ নিয়েছি, এই মাছ দিয়ে রান্না হবে থানকুনি পাতা। লবণ, হলুদ গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো রাঁধুনি ফোড়নে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়া। দিয়ে দেবো জল, লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে জাল করে নেব। খুব সুন্দর জাল উঠে গেছে। এবার দিয়ে দেবো থানকুনি পাতা। খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ, ভেজে রাখা শিঙি মাছ। সুন্দর হয়ে গেছে তরকারিটা, দেখুন
থানকুনি পাতা দিয়ে শিঙি মাছের এই রেসিপিটা এবার আমি ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো জল, দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি, চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে নেব। এই দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। মাছের মাথা আমি লবণ হলুদ মেখে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথা। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, কেটে রাখা আলুর টুকরো, নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেঙে নেব। এই যে ভেঙে নিয়েছি মাছের মাথাতে টুকরো টুকরো করে। এবার দিয়ে দেবো এই যে আলুর ওপরে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। লবণ। এবার খুব সুন্দর করে মাছের মাথার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, একটু জল দিয়ে গুলে নেব। আর সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। দেখুন কত কমে গেছে। সবশেষে আমি দিয়ে দেবো এই যে গুলে রাখা চালের গুঁড়ো। এটা দিলে কি হবে, একটু ঘন্টটা আঠা আঠা হবে, খেতে ভালো লাগবে। খুব বেশি দেবো না, অল্প দেবো। চালের গুঁড়ি দিয়ে এই যে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, সুন্দর করে আঠা আঠাও হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে, আর যদি বেটে দেন তো আরও ভালো লাগবে। তো দিয়ে দেবো এই যে গুঁড়ো গরম মশলা। হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। নামিয়ে নেব।